ভোটের বাদ্যি বাজলেই বাংলার রাজনীতির অলিন্দে সবথেকে বেশি যে শব্দটি প্রতিফলিত হয় তা হলো নারী শক্তি। একদিকে শাসক দলের তুরুপের তাস মাসিক ভাতা, অন্যদিকে প্রধান বিরোধী শিবিরের প্রতিশ্রুতি নারীর প্রকৃত সশক্তিকরণ। কিন্তু বাংলার মায়েরা আসলে কি চান? হাতে আসা সামান্য কিছু নগদ টাকা, নাকি দীর্ঘমেয়াদী সুরক্ষা আর মাথা উঁচু করে বাঁচার স্বনির্ভরতা? আজ আমরা ব্যবচ্ছেদ করব তৃণমূলের ভাতা রাজনীতি বনাম বিজেপির সংকল্পপত্রে নারী উন্নয়নের প্রকৃত রূপরেখা। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই আসি রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে। তৃণমূল কংগ্রেসের প্রচারের প্রধান স্তম্ভই হল লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের দাবি এই সামান্য অর্থ গ্রামীণ এবং পিছিয়ে পড়া মহিলাদের হাতে আত্মবিশ্বাস তুলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, দিনে মাত্র 50 টাকায় কি সত্যিই একজন মহিলার সব প্রয়োজন মিটে যায়? অভাবের সঙ্গে লড়াই কি তাতে স্তব্ধ হয়, নাকি আজও ঘরের মেয়েদের সামান্য প্রয়োজনে স্বামীর কাছেই হাত পাততে হয়? এই জ্বলন্ত প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আমার এই আলোচনার পরবর্তী অংশে। অর্থনীতির সহজ ব্যাকরণ বলছে আপনি কখনোই কেবল ভাতা বা ডোল দিয়ে একটা জাতির সামগ্রিক উন্নতি করতে পারবেন না। একটি জাতির দীর্ঘমেয়াদী বিকাশের জন্য প্রয়োজন রাজস্ব উৎপাদন, মানে যেটাকে রেভিনিউ জেনারেট বলা হয়, শিল্পায়ন এবং বাণিজ্যের প্রসার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রোম একসময় কেবল ভাতা নির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। ফলস্বরূপ সরকারি রেশন আর পরিষেবার উপর নির্ভর করতে করতে মানুষ কর্মবিমুখ এবং আলস্যপরায়ণ হয়ে পড়েছিল। রোম সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল এই জনমোহিনী নীতি। একই পথে হেঁটে কিউবাও আজ দেউলিয়া। মাসখানেক আগে আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সেটি দেখতে পারবেন। আর একটি জ্বলন্ত উদাহরণ হলো বাংলার কমিউনিস্টদের সাধের ভেনেজুয়েলা। তেলের পয়সায় সেখানে সব কিছু ছিল ফ্রি। একটা সেফটি পিনও তারা তৈরি করতো না, সম্পূর্ণ নির্ভরশীল ছিল আমদানির উপর। আজ কী অবস্থা তাদের? সেখানে বিদ্যুৎ না থাকার জন্য অফিস বন্ধ থাকে প্রায় সারা সপ্তাহ। ভেনেজুয়েলার মারাত্মক অবস্থা ইন্টারনেটে খুঁজলেই ভুরি ভুরি পাওয়া যাবে। আমাদের পশ্চিমবঙ্গও আজ দুর্ভাগ্যবশত একই পথে হাঁটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক সস্তা জনমোহিনী ভাতা বিলি করছেন। লক্ষ্য করলে দেখবেন শাসক দল যেখানেই প্রচারে যাচ্ছে তাদের ঝুলিতে লক্ষ্মীর ভাণ্ডার আর যুবশ্রী ছাড়া বলার মতো আর কোনো সাফল্য নেই। 15 বছর ক্ষমতা থাকার পর একটি সরকারের কাছে যদি উন্নয়নের খতিয়ান না থাকে, তবে বুঝতে হবে পরিস্থিতি ঠিক কতটা শোচনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে বলছেন বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলবো কথাটি আংশিক সত্য, কারণ বিজেপি ক্ষমতায় এলে সত্যিই বর্তমানের এই নামমাত্র ভাতা বন্ধ হয়ে যাবে। কারণ তারা তাদের নির্বাচনী সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী অঙ্গীকার করেছে, যাতে মহিলারা কেবলমাত্র ভাতাজীবী না থেকে সমাজে সসম্মানে মাথা উঁচু করে স্বনির্ভর হতে পারেন। আমি তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের ম্যানিফেস্টোই খুব মন দিয়ে পড়েছি। তৃণমূলের সেখানে ওই ভাতা ছাড়া বিশেষ কিছু নেই, অথচ বিগত 15 বছরে বাংলার নারীদের কী অবস্থা তা সন্দেশখালি থেকে আরজিকর প্রত্যেকটা ঘটনাই তার প্রমাণ। নারী নির্যাতনের পাশাপাশি এই রাজ্যে বাল্যবিবাহের হারেও শীর্ষে রয়েছে। মুখ্যমন্ত্রীর সাধের কন্যাশ্রী প্রকল্পের ঢক্কানিদার যে কতটা অন্তঃসার শূন্য তা বাল্যবিবাহের এই সরকারি রিপোর্টেই প্রমাণ দেয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু ভাতা কোনো সমাধান হতে পারে না, একমাত্র নারী সশক্তিকরণই পারে মুক্তির পথ দেখাতে। বিজেপি সেই স্থায়ী সমাধানের লক্ষ্যেই যে পদক্ষেপগুলি নেওয়ার অঙ্গীকার করেছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা পাবেন তারা। লক্ষ্মী প্রতিমা প্রকল্প। 75 লক্ষ নারীকে লাখপতি দিদি হিসেবে গড়ে তুলে তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। নিরাপত্তা পরিকাঠামো। প্রতিটি মহকুমায় অন্তত একটি মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। জিরো টলারেন্স নীতি। বাস স্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান এবং হোস্টেলে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর আইন আনা হবে। পুষ্টি এবং সহায়তা। পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সামগ্রী কিট প্রদান করা হবে। দুর্গা সুরক্ষা ফোর্স।
জনবহুল এলাকায় টহল দেওয়ার জন্য বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠন করা হবে। মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণির নামে দুটি বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি করা হবে। পুলিশ সহ সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। মেধাবী মহিলাদের উৎসাহিত করতে রাজ্যের শিল্পনীতিতে বিশেষ সুযোগ দেওয়া হবে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং প্রতিটি জেলায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল তৈরি করা হবে। আশা, অঙ্গনওয়াড়ি এবং প্রাণীমিত্র কর্মীদের বেতন পুনর্বিবেচনা করে সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে। লাভ জিহাদ রুখতে কঠোর পদক্ষেপ এবং নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন 50,000 টাকা দেওয়া হবে, যা বর্তমান সরকারের কন্যাশ্রীর তুলনায় দ্বিগুণ। 40 বছরের কম বয়সী মহিলাদের বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী HPV টিকা এবং 40 ঊর্ধ্ব মহিলাদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার ব্যবস্থা করা হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ধর্ষণের মামলার ক্ষেত্রে যারা বিচার পাননি সেই মামলাগুলো পুনরায় খুলে দ্রুত বিচার এবং আইনি সহায়তার ব্যবস্থা করা হবে। এটা তো গেল পশ্চিমবঙ্গের কথা। এবার দেখে নেওয়া যাক বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও নারীদের জন্য কি কি সফল প্রকল্প চলছে। মধ্যপ্রদেশে চলছে লাডলি বেহেন যোজনা, যেখানে মাসে 1250 থেকে 1500 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। ছত্তিশগড়ে চলছে মাহাতারি বন্ধন যোজনা, যেখানে বছরে 12,000 টাকা সরাসরি মহিলাদের হাতে পৌঁছে যাচ্ছে। মহারাষ্ট্রে চলছে মাঝি লড়কি বেহেন যোজনা, যেখানে মাসে 1500 টাকা করে সহায়তা দেওয়া হয়। আসামে অরুণোদয় প্রকল্পে মাসে 1250 টাকা দেওয়া হচ্ছে, যা ধাপে ধাপে 3000 টাকা করার লক্ষ্য রয়েছে। ওড়িশায় সুভদ্র যোজনায় বছরে 10,000 টাকা দেওয়া হচ্ছে। হরিয়ানায় লাড়ো লক্ষ্মী যোজনায় মাসে 2100 টাকা করে দেওয়া হচ্ছে। সবশেষে জানাই, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পার্লামেন্টে 33% মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসছে, যা নারী ক্ষমতায়নের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। আবার পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীর তালিকা দেখলে বোঝা যায় সেখানে সমাজের সর্বস্তরের মহিলাদের প্রতিনিধিত্ব রয়েছে। শালতোরার চন্দনা বাউরি, আউশগ্রামের গৃহপরিচারিকা কলিতা মাঝি কিংবা বারুইপুর পূর্বের গৃহশিক্ষিকা টুম্পা সর্দারের মতো খেটে খাওয়া স্তরের মানুষদের পাশাপাশি পাপিয়া অধিকারী বা রূপা গাঙ্গুলির মতো সিনেমা ছোট পর্দার ব্যক্তিত্বরাও সেখানে সমান গুরুত্ব পান। বিজেপি চায় না মহিলারা আজীবন ভাতার ওপর নির্ভর করে পরমুখাপেক্ষী হয়ে থাকুক। তারা চায় মহিলারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে শিখুক। এবার বিচারের ভার আপনাদের হাতে। আপনারা এমন সরকার চান যারা মহিলাদের শুধু ভাতাজীবী করে রাখতে চায়, নাকি এমন সরকার চান যারা প্রকৃত নারী সশক্তিকরণে বিশ্বাসী? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस।
प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।